আমরা যে যে মজা করে প্রিয় গাইস সামনে দেখতে পাচ্ছেন হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। যদিও ঈদ শেষ হয়ে গিয়েছে প্রায় এক সপ্তাহ, তারপরেও ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আমি শাহনাজ অ্যানিস হোমবেরি চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। তো কে কোথায় আছেন, কি অবস্থায় আছেন ঈদের পরে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই তো আমাদের ব্যস্ততম কুরবানি ঈদটি যেভাবে কেটেছে, তার মধ্যে যতটুকু শ্যুট আমি করতে পেরেছি ততটুকু আপনাদের সামনে তুলে ধরছি। তো এই তো আমাদের কুরবানি গরুটিকে কুরবানি করার আগে পানি খাইয়ে নেওয়া হচ্ছে। তারপর কুরবানির জন্য ছুরি কাঁচি যা ছিল সব ধার করে নেওয়া হচ্ছে। তো আমাদের একটা ভাড়াটিয়া তো আমাদের কুরবানির পর্যন্ত আমাদের সাথেই ছিল। আমরা 22 তারিখ 5 মিনিট 26 সালে গরু নিয়েছি। গরু এনে আমরা যে যে মজা করেছি, কিন্তু তারা সে বেশি ফান নিয়েছে গরু। আমাদের ওকে বললাম ব্লগের জন্য একটা ভিডিও করো, তো সেভাবে উপস্থাপন করছিল। ওই আমাদের সব কথা মানেছে, কিন্তু আমাদের অনেক অনেক এদিক পাশে অনেক কষ্ট লাগবে। তাই একটা চান হয়, তাই জন্য গরু আমরা পাকা করি ভাই। তাই আমরা আজকে মুড়ি বাটি আমরা মুড়ি কিনলাম, ওই চানা দুধ আমরা একটা গরু বানাবো, কিন্তু অনেক কষ্ট লাগতেছে ভাই। গরুটা পারলাম ভাই, আমি গরুটা অনেক কষ্ট করলাম ভাই। গরুটা অনেক খানি দিছে, গরুটা বুঝতে দিয়েছে, কিন্তু ভাই ওগুলো তো স্মৃতি, ওগুলো একটা স্মৃতি ভাই। আর কি ভাই, এই তো গরুটিকে শেষবারের মতো আদর করে নেওয়া হচ্ছে। দেখা গিয়েছে কুরবানিদের সময় গরু নিয়ে দেখা গিয়েছে পুরো রাত্রই সজাগ থাকা হয়। তো আমরা দেখা গিয়েছে বড়রা তাও একটু ঘুমাতে যায়, কিন্তু ছোট যারা আছে তারা কিন্তু দেখা গিয়েছে সারা রাত জেগেই থাকে। তো এটা ছিল রাত্রের ভিডিও। তো এই তো সকালবেলা গরুটিকে গোসল টোসল করিয়ে রেডি করা হচ্ছে। তো গরুটির কিন্তু মন খারাপ ছিল, দেখুন মনে হয় কান্না করেছে। এই তো গরুটিকে কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে, যেহেতু কষাই চলে এসেছিল। তো সবাই ধরে বেঁধে এটাকে কুরবানির জন্য তৈরি করছে। এদিকে আমরা দাঁড়িয়ে এটা দেখছিলাম। তো গরুটি একটু জিদি ছিল, যার কারণে দেখা গিয়েছে এটাকে কাত করতে একটু সবার একটু হিমশিম খেতে হয়েছে। তো অনেকক্ষণ সময় ধরে দেখা গিয়েছে এটাকে আদর করে নানাভাবে কনভিন্স করে দেখা গিয়েছে এটাকে বসে আনা হয়েছিল। এই তো দেখতেই পাচ্ছেন সবাইকে কতটা বেগ পেতে হচ্ছে। যদিও ভিডিও করছি ভিডিও করার জন্য, কিন্তু তারপরও মানে এই মুহূর্তটা খুবই খারাপ লাগছিল যে এভাবে একটা পশুকে এত মানে জোর করে ধরে বেঁধে আসলে জবাই করা হয়। তো যেহেতু কুরবানির সিস্টেম, তো তার জন্যই আসলে আমরা আল্লাহর রাস্তায় আমাদের কুরবানি করতে হয়, সেজন্যই আমরা করে থাকি। তো আসলে জিনিসটা আসলে আমার কাছে খুবই মানে বেদনাদায়ক ছিল, কষ্টের ছিল আমার জন্য জিনিসগুলো দেখার। তো আমি দূরে সরে গিয়েছিলাম, আসলে আমি আসলে এই জিনিসগুলো দেখতে পারি না। তো তারপরও কি করার।
বাইরে দেখতে পাচ্ছি আজকে গরু দিব চাপ ডাইরেক্ট কুপ দিব ভাই শাহবাগান আছে আমাদের শাহান কষাই ও ভাই তো এই তো আমাদের কুরবানি সম্পন্ন হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এদিকেই দেখতে পাচ্ছেন গরু কাটা শেষ না হতেই কতগুলা মহিলা দেখুন রাস্তার মধ্যেই ভুঁড়ি নিয়ে বসে পড়েছে। তো দেখা গিয়েছে মাংসর থেকে বেশি চাহিদা থাকে এই ভুঁড়ির। তো দেখতে পাচ্ছেন কতগুলো মহিলা সেটাই করছে। এদিকে কুরবানি শেষ হয়ে গেলে আমি বাসায় এসে বাচ্চাদেরকে গোসল করিয়েছি, আমি নিজে গোসল করেছি। তারপরে ঘর দোর গুছিয়ে তারপরে দেখা গিয়েছে পোলাও রান্না করে ফেললাম। দেখা গিয়েছে কুরবানি শেষ হয়ে গেলে সকালবেলা সকালের নাস্তা প্লাস দুপুরের খাবার একই সাথে খাওয়া হয়। তো সেজন্যই দেখা গেছে আগের রাত্রে আমি কোফতা কারিটা করে রেখেছিলাম। তো আজকে পোলাওটা রান্না করে দেখা গিয়েছে একই সাথে আমাদের সকালের নাস্তা এবং দুপুরের খাবার একই সাথে হয়ে যায়। তো সেজন্যই আমি পোলাওটা রান্না করে নিলাম। তো এই তো দেখা গিয়েছে বাচ্চারা ঈদের দিন হলেও যেহেতু রাত জেগে একটু সময় কাটা, তারপর এজন্য বাচ্চাদের উঠতে একটু দেরি হয়ে যায়। তো এজন্য দেখা গিয়েছে ওদেরকে গোসল টোসল করিয়ে রেডি করতে একটু লেট হয়ে যায়। তো কিন্তু তারপর বাচ্চারা দেখা গেছে গোসল করেই যে যার মতো বের হয়ে যায়। দেখা গেছে একসাথে একটা ছবি নিব, একসাথে একটা পিকচার তুলবো, এরকম আর হয়ে ওঠে না। তো বাচ্চারাও ঘুম থেকে উঠে গোসল টোসল করে রেডি করে দিয়েছি, ওরা যার যার মতো বের হয়ে গিয়েছে। তো এভাবে আসলে আমার আর ওভাবে একটা ফ্যামিলি পিকচার কিংবা বাচ্চাদেরকে একসাথে করে একটা ছবি ওভাবে আসলে তোলা হয়ে ওঠেনি। তো যাই হোক, কি আর করা, তো যতটুকুই রেকর্ড করতে পেরেছি আসলে অতটুকুই আপনাদের সামনে পাবলিশ করছি। এই তো আমার পোলাও রান্না হয়ে গিয়েছে। পোলাওতে আমি একটু ঘি দিয়ে দমে বসিয়ে রেখে নামিয়ে ফেলবো। এই তো দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। দেখা গিয়েছে যেহেতু কাজে ব্যস্ত হয়ে পড়বো, দেখা গিয়েছে খাওয়ার সময় আর হয়ে উঠবে না। তার জন্য ভাবলাম যে সকালের নাস্তা প্লাস দুপুরের খাবার একসাথেই সেরে ফেলি। তো সেজন্য আমি দেখুন আমি আমার খাবারটা রেডি করে নিলাম। তারপরে দেখা গিয়েছে বাচ্চাদেরকে যাকে পাই সামনে পাবো তাকে ধরে খাইয়ে দিতে হবে। তো
তো গোস্ত কাটা প্রায় চলছে, তার মধ্যে যতটুকু হয়েছে কিছু পরিমাণ মেপে আমাদেরকে আগে কিছুটা রান্না করার জন্য দেওয়া হয়েছে। তো সেটাই আসলে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এটাই রেডি করেছি কুরবানির প্রথম মাংস। তো সব কিছু কাটাকাটি শেষ হওয়ার পর সবাইকে ভাগটা করে দেওয়ার পর তো আমরা যতটুকু মাংস পেয়েছি তো সেটা বাসায় এনে তারপরে সেটাকে দেখা গিয়েছে আর আত্মীয়স্বজন থাকে অনেকে দেওয়ার জন্য, সেগুলো রেডি করে রেখে তারপরে দেখা গিয়েছে নিজেরা কতটুকু রাখবো সেগুলো প্যাকেট করা শুরু করে দিলাম। তো এই তো এই প্যাকেটগুলো রেডি করে নিয়েছি। তো এগুলো এখন ফ্রিজে সংরক্ষণ করব। সারাদিন ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়ে একসাথে পরিবারের সাথে আসলে খাওয়াটা হয়ে ওঠে না। তো রাত্রেবেলা যেহেতু একটু সময় হয়েছে তো সবাই মিলে একসাথে রাতের খাবারটা সেরে নিলাম। তো কার কার ঈদ কেমন কেটেছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।